নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার কিচেনে আমি রান্না করতে চলেছি একটা নোনা মাছের রেসিপি, সেটা হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছের রেসিপি বা ভেটকি ভোলা, ভোলা ভেটকি আমরা অনেক সেই নামেই চিনি আর কি। তো দেখো, মাছগুলো কিন্তু বেশ পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। এগুলো যেহেতু নোনা মাছ, সেহেতু কিন্তু এটাতে অল্প নুন মাখাতে হয়। মানে আমি কিন্তু মাছটাকে অলরেডি ভালো করে কেটে ধুয়ে এটাকে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি। নুনটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে এখানে, কারণ যেহেতু নোনা মাছ কিন্তু অলরেডি নুন থাকে, নুন জলে ভেজানো থাকে এই মাছগুলো, সেহেতু কিন্তু নুনটা কিন্তু খুব বুঝে অল্প পরিমাণে কিন্তু দিতে হবে। কি কি লাগছে দেখো তো। এখানে নিয়েছি আমি আদা রসুনের পেস্ট নিয়েছি 2 চামচ, কাঁচা লঙ্কা নিয়েছি 10-12টা, মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 2টো বড় সাইজের, নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। তো এই হচ্ছে মোটামুটি মশলা। আর কি কি গুঁড়ো মশলা ইউজ করছি চলো রান্না করতে করতে তোমাদেরকে দেখাই। তো চলো, এখানে হচ্ছে সর্ষের তেল দিয়েছি কড়ার মধ্যে। তেলটা একদম ভালোভাবে গরম হয়ে গেছে। তারপরে কিন্তু তার মধ্যে আমি দিয়ে দিয়েছি মাছগুলো। আর এটা কিন্তু একটা টিপস তোমাদেরকে আমি শেয়ার করছি, সবসময় খুন্তি দিয়ে বা হাতা দিয়ে তোমরা হচ্ছে মাছটাকে যদি তেলের মধ্যে ছাড়ো না, তাহলে কিন্তু হাতে তেল ছিটানোর ভয়টা একদমই থাকে না। এটা কিন্তু দারুণ একটা টিপস। হাতে করে অনেক সময় তেলের মধ্যে মাছ দিতে গিয়ে কি হয়, আমাদের হাতে তেল ছিটে, সেটা কিন্তু একদমই হবে না। প্লাস দিতেও কিন্তু খুব সহজ, খুব সহজ হয়। আর হচ্ছে তোমার হাতে তেল হলুদ লাগার একটা ব্যাপার থাকে না, যে বারবার ধুতে হবে সেটাও থাকে না, আর পড়ে তো নাই। তো দেখো, মাছগুলো উঠিয়ে নিয়েছি, আরেকবার ভেজে নেবো আমি এখানে। যে বাকি মাছগুলো রয়েছে, একটা মাছ একটু বেশি বড় ছিল বলে সেটা কিন্তু দেখো মাঝখান থেকে এখানে টুকরো করে দেওয়া হয়েছে। তো এই যে ব্যাস, মাছগুলো সব কিন্তু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আমি হচ্ছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। একদমই সহজ একটা পাতি, যেটা মাছের ঝাল হয়, আমরা মোটামুটি সবাই জেনে থাকি। আমার ভিডিওটা তাদের জন্য যারা একদমই নতুন রান্নাতে, তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা বানানো। একদমই সহজ উপকরণ, ঘরোয়া রান্না যেটা হয় মাছের ঝাল, সেটাই কিন্তু আমি এখানে শেয়ার করছি তোমাদের সাথে কিভাবে আমি করে থাকি। তো দেখো, এখানে পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু অল্প অল্প ভাজা ভাজা হয়ে এসছে। মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো, তো তার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা আমার দেওয়া উচিত ছিল কিন্তু প্রথমে, কিন্তু আমি ভুলে গেছি, যেহেতু সেই জন্য পরে অ্যাড করলাম, তা নাহলে তেলের মধ্যে কালো জিরেটা দিতে হতো। তো কোনো ব্যাপার না, এরপরে দিয়ে দিলাম, এখানেই ভাজা ভাজা হয়ে যাবে। যদি এরকম ভুলে গিয়ে থাকো, পরে দিলেও সেটা কোনো ব্যাপার না। তো এই যে দেখো, তার মধ্যে পেঁয়াজটা কিন্তু বেশ একটু লাল লাল মতো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নিলে কি হয়, ভালো হয়, তরকারির কালারটাও খুব ভালো আসে, ওটা খেতেও ভালো লাগে। আর দেখো, তার মধ্যে আমি কিন্তু আদা রসুন বাটা যেটা ছিল সেটা দিয়েছি, আর টমেটোটা যেটা কুচি করা ছিল সেটা দিয়ে দিয়েছি। ব্যাস, এবারে কিন্তু মশলাগুলোকে একটুখানি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি সব কিন্তু অ্যাড করব। একটুখানি নেড়ে নিলাম আর কি আগে। তার মধ্যে দেখো দিচ্ছি 1/2 চামচ মতো এখানে হলুদ গুঁড়ো, এখানে 1 চামচের কাছাকাছি একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর নুন কিন্তু দিয়ে দিয়েছি। নুনটা আমার স্কিপ হয়ে গেছে, নুনও দিয়েছি ওই 1/2 চামচ মতো, কারণ এটা কিন্তু নুন আমার যেহেতু আগেই বললাম, সেহেতু হচ্ছে অল্প পরিমাণে কিন্তু প্রথমে নুনটা অ্যাড করবে। মানে অন্য মাছের ক্ষেত্রে আমরা যেরকম ইউজ করি সেটা না, এখানে কিন্তু কম ইউজ করতে হবে যেহেতু নোনা মাছ। তো অল্প অল্প জল দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখো, মশলাটা যত ভালোভাবে কষানো হবে না, তত কিন্তু তরকারির স্বাদটা আমাদের আসে। তো দেখো, মোটামুটি কিন্তু আমার কমপ্লিট কষানোটা। এরপরে এর মধ্যে একটু ধনেপাতা দেবো। আমি কিন্তু এরকমভাবেই করি, আমি লাস্টে ধনেপাতা দিই। প্লাস যখন মশলাটা কষানো হয়ে যায় জল দেওয়ার আগে, তখন কিন্তু একটু ধনেপাতাটা দিয়ে দিই। গন্ধটা না পুরো ভালোভাবে একদম তরকারির মধ্যে ঢুকে যায়, ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগে, ধনেপাতার যে ফ্লেভারটা আসে না। তো দেখো, এর মধ্যে কিন্তু দিয়ে দেবো জল। যতটা পরিমাণে ঝোল রাখতে চাইছো ততটাই পরিমাণে জলটা দেবে। এখানে আমি ওই 1/2 গ্লাস মতো জল এখানে কিন্তু অ্যাড করেছি। যেহেতু মাছের ঝাল খুব একটা টেলটেলে ঝোল হবে না, সেহেতু সেই কারণে আর কি মোটামুটি একটু মিডিয়াম বুঝে শুনে দেবে। আর যদি সবজি এতে অ্যাড করতে চাও, সবজিও অ্যাড করতে পারো, আলু বেগুন অনেক কিছু দিয়েই করা যায়। তো আমি আজকে কিন্তু এটা শুধুই করছি। তো দেখো, মাছের ঝাল কিন্তু মোটামুটি রেডি। ওপর থেকে কিন্তু একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু ফুটলেই কিন্তু নামিয়ে নেবো। এটা এখন একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো, মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি। দেখতে কত সুন্দর হচ্ছে দেখো কালারটা। লঙ্কার গুঁড়ো না দিয়েও কিন্তু তরকারির কালার খুব সুন্দর করা যায়। এরকম পেঁয়াজটাকে যদি তুমি খুব ভালোভাবে ভেজে নাও, আর টমেটোটাকে যদি তেলের মধ্যে ভালোভাবে দিয়ে করা যায় না, তরকারির কালার কিন্তু একদম লালচে লালচে হয়, খুব ভালো লাগে খেতে। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো হয় তোমার তরকারি। আর অবশ্যই কাঁচা লঙ্কাটা ভালো শুকনো লঙ্কার থেকে, সবসময় স্বাস্থ্যের জন্য ভালো আমাদের। তো দেখো, আমার কিন্তু আজকের রেসিপি ভোলা মাছ বা ভেটকি মাছের ঝাল, বা ভোলা ভেটকি যেটা ছোট হয়, সেটা ঝাল আমার আজকে রেডি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধুরা দেখছো আমার চ্যানেলটাতে, তো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানে সবাইকে নমস্কার।